শ্রীরাম মায়াপুরের উদ্দেশ্যে বেরোলাম। এখন বাজে 4টা। তো লিফটের জন্য ওয়েট করে আছি। একটু পরেই এই লিফট দিয়ে নিচে দিয়ে শ্রীধাম মায়াপুরে যাব। তো এটাই আমার জীবনের প্রথম শ্রীধাম মায়াপুর মঙ্গল আরতিতে যোগদান। চলে আসুন, এখন আমি গ্রামে যাব। এই যে রাত এবং লাইটের আলোতে আমার ছায়া রাস্তার মধ্যে পড়েছে এবং ভোরের সকাল কেমন হয় আর সেটি দেখতেই পাচ্ছেন। এবং শ্রীধাম মায়াপুর এখান থেকেও দেখা যাচ্ছে। ও মাই গড, এই দেখেন রাতের দিকে তো ফ্ল্যাশ দিতেই হলো, কারণ ফ্ল্যাশ ছাড়া আমার ফেসটা খুব ভালো আসতেছে না। আর তার চারদিকে আমরা দেখছেন একটু অন্ধকারই রয়ে গেছে। তো শ্রীধাম মায়াপুরের এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, আসলে মনে হচ্ছে যে স্বর্গের রাস্তা দিয়ে, স্বর্গ বললে হয়তো ভুল হবে, আর গোলক বৃন্দাবন ধাম, সেই ধামের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এ হলো আমার ভোরের সফর শ্রীধাম মায়াপুরে। আমি পায়ে হেঁটে এখান থেকে 2 কিলোমিটার রাস্তা হবে। তো দেখেন, আমি শ্রীধাম মায়াপুরে যখন আসি, এই জায়গায় আসায় আমি একটা জিনিস ফেস করলাম, যে সিঙ্গেল যারা আসে তাদের জন্য থাকা খুবই কষ্টকর। কারণ বগুড়া চলে যাচ্ছে, ওনারাও শ্রীধাম মায়াপুরে যাবেন এবং আরতি কীর্তনে মঙ্গল আরতিতে যোগদান দেবেন। এরকম আর একটু সামনে এগিয়ে গেলে হয়তো আরও অনেককেই দেখা যাবে। তো এই প্রভুরাও যাচ্ছেন সাথে হয়তো বা। যেটা বলছিলাম যে শ্রীধাম মায়াপুরে এসে সিঙ্গেলে থাকা খুবই কষ্টকর, কারণ এখানে রুম পাওয়া যায় না। অনেক লজে খোঁজ নিয়েছি, আসার পরে 10-15-20টা লজে খোঁজ নিয়েছি। তো এখানে সিঙ্গেলদের জন্য রুম বন্ধ করা হয় না। কিন্তু হ্যাঁ, এই তথ্যটা যদি আপনাদের জানা থাকে, তাহলে সিঙ্গেলে এসেও মায়াপুর শ্রীধাম মায়াপুর খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এখানে একটা মায়াপুর যুব কেন্দ্র রয়েছে, সেটাকে বলা হয় সরকারি লজ। সেই সরকারি লজে গিয়ে আপনারা শ্রীধাম মায়াপুরে থাকতে পারবেন, তাছাড়া অন্য কোথাও পাবেন না। এই হলো বিষয়। দেখেন, শ্রীধাম মায়াপুরের দিকে রওনা হয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে। শ্রীধাম মায়াপুর ঠিক এখান থেকে কাছে, এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে অনেক সুন্দরই দেখা যাচ্ছে শ্রীধাম মায়াপুরকে। এই জায়গাটি শ্রীধাম মায়াপুর, এবং ভক্তরা এখান থেকে হেঁটে যাচ্ছে, কেউ অটোতে করে যাচ্ছে। এই যেমন এক প্রভু যাচ্ছে, আর এখানে এক প্রভু মোটরসাইকেলে করে আমরা যাবেন, কিন্তু গাড়ি হয়তো স্ট্যান্ড নিচ্ছেন, তো স্ট্যান্ড নিয়ে এখন যাচ্ছেন। তো এই হলো ব্যাপার। অভয়চরণ আশ্রম রয়েছে এই জায়গা থেকে। শ্রীধাম মায়াপুরের ভিউটা দারুণ লাগছে, দারুণ লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম